মনে হতে পারে আপনাদের কাছে যে এটা একটা পার্ক না, এটা কিন্তু একটা পার্ক না, এটা হচ্ছে একটা কবরস্থান। তো এখানে প্রচুর পরিমাণ কবর। আপনারা যদি আমার হাতে ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, সব মানে দুই সাইডেই দেখবেন কবর আর কবর, কবর আর কবর। মুসলিম কান্ট্রি না, যার কারণে হচ্ছে তারা ওইভাবে জাস্ট মাটি করে কবর দেয় না আর কি। তারা যে কাজটা করে সেটা হচ্ছে একটা বক্সের মধ্যে, যেটা কফিন বক্স বলে, কফিন বক্সের মধ্যে মনে করেন মানুষকে রেখে, মৃতদেহটাকে রেখে পরবর্তীতে তারা হচ্ছে এটা জাস্ট বক্সের মধ্যে দাফন করে দেয়। দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া। আর এখন বর্তমানে আছি আমি অস্ট্রেলিয়ার মধ্যে একটা অনেক বড় কবরস্থানের মধ্যে। তো এখানে চতুর্দিকে আপনারা দেখবেন যে হয়তো মনে হতে পারে আপনাদের কাছে যে এটা একটা পার্ক না, এটা কিন্তু একটা পার্ক না, এটা হচ্ছে একটা কবরস্থান। তো এখানে প্রচুর পরিমাণ কবর। আপনারা যদি আমার হাতে ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, সব মানে দুই সাইডেই দেখবেন কবর আর কবর, কবর আর কবর। তো অস্ট্রেলিয়াতে আসলে কবরস্থানগুলো এরকম হয়ে থাকে, মোটামুটি বলা যায় একটা পার্কের মতো করে রাখে তারা। প্রচুর পরিমাণে গাছগাছালি থাকে এটার ভিতরে। দেন ফুলের গাছ, এমনিতে নর্মালি বড় বড় গাছ থাকে। আপনারা যদি খেয়াল করলে দেখতে পারবেন যে আসলে প্রচুর গাছ, প্রচুর গাছ। অস্ট্রেলিয়াতেও মনে করেন ইহুদি নাসারাদের দেশ, তো তাদের কবরগুলো আসলে এরকম হয়ে থাকে। ওই দিকে প্রচুর কবর, মানে আপনি কবর দেখলে অবাক হয়ে যাবেন যে কত পরিমাণ কবর এখানে। দেখেন, চারদিকে শুধু কবর। আর আজকে দেখেন প্রচুর পরিমাণ বাতাসও আছে। হ্যাঁ, এই সবগুলো কিন্তু কবর আর কবর, এদিকে কবর ওইদিকে কবর। চিন্তা করেন যদি আপনি রাতের বেলা এখানে আসেন, আপনার অবস্থাটা কি হবে। মানে নর্মালি তো কোনো কিছু নাই, তারপরেও এইখানকার যে কবরস্থানগুলো আছে ওইখানে হচ্ছে আপনার হচ্ছে লাইট জ্বলে। ওরা এমনভাবে রাখছে এগুলোকে, এখানে লাইট জ্বলে, রাত্রেবেলা আসলে সেই জিনিসগুলো দেখা যায় আর কি। আমাদের তো এদিক দিয়ে যেতে হয়, এটার ভিতর দিয়ে যেতে হয় অনেক সময়, এটা বাহির দিয়ে যেতে হয়। তো আমরা তো অভ্যস্ত হয়ে গেছি এগুলো আইসা যায়। কিন্তু এই যে কবরস্থানগুলো আছে না, এই কবরস্থানগুলোর যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটা অনেক 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 বেশি অসাধারণ। কারণ দেখবেন চতুর্দিকে গাছ, দেখেন এইদিকে গাছ ওইদিকে গাছ, প্রত্যেক দিকে কিন্তু গাছগাছালি দিয়ে হচ্ছে তারা একদম সুন্দর করে রাখছে। আর প্রত্যেকটা কবরের কাছেই কিন্তু ফুল আছে। সো যাদের আত্মীয় স্বজন আছে, যারা চিনতে পারে যে আসলে এটা তাদের আত্মীয় স্বজনের কবর, তারা কিন্তু মোটামুটি এখানে আসে। আসার পর তারা এখানে ফুল দিয়ে যায়। এই যে দেখুন এই ভাইয়া হচ্ছে আসছে, এখন এই ভাইয়া এখন ওনার আত্মীয় স্বজন কবরে এখানে যাবে, গিয়ে হচ্ছে এখানে বসে থাকবে হয়তো বা। তারা আমাদের মতো সুরা টুরা পড়বে না, কবরস্থানে এখানে গিয়ে তো আর দোয়া টোয়া পড়বে না না। তারা হয়তো বা একটু জাস্ট মনটা খারাপ করবে, একটু বসে থাকবে, দ্যাটস ইট। একটা দুইটা তিনটা চারটা গাড়ি থাকে আর কি এখানে মোটামুটি। তো মোটামুটি বলা যায় ওয়ান কাইন্ড অফ, আপনি যখন কবরস্থানের ভিতরে ঢুকবেন ওয়ান কাইন্ড অফ একটা পার্কের মতো মনে হবে আর কি আপনার। কারণ মোটামুটি বলা যায় পার্কই। হ্যাঁ, কারণ চতুর্দিকে হচ্ছে আপনার গাছ আর গাছ, গাছ আর গাছ। আর মোটামুটি একটা অ্যাডভেঞ্চার আপনি দেখে পেয়ে যাবেন। যদি আপনি কবরগুলোর ওইভাবে নোটিস করেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বাট নর্মালি এখানকার যে সৌন্দর্যগুলো, এই সৌন্দর্যগুলো কিন্তু অনেক বেশি অসাধারণ। সে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গাছগাছালি, এখানে গাছ আছে, সব কিছুই আছে। আমার পিছনে একটা গাড়ি আছে, আমার মূলত এখন দ্রুত যেতে হবে আর কি। চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই। তো এখন মূলত আমরা কবরস্থান থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাবো এদিক দিয়ে। কিন্তু অনেক বেশি বাতাস, আপনারা একটু খেয়াল করলে দেখবেন গাছের দিকে যে প্রচুর পরিমাণ বাতাস আছে আজকে। আর এরকম বাতাস যখন থাকে মোটামুটি বলা যায় ভালোও লাগে আবার খারাপও লাগে। কারণ অনেক সময় হচ্ছে সাইকেল আসলে ঠিক মতো রাখতে পারি না, বাতাসের কারণে আসলে পইরা যায় আর কি। আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো, আর 20°C তাপমাত্রা হচ্ছে আজকে। সো নট ব্যাড, গুড ওয়েদার। আজকে রেইন হওয়ার বা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। So which is another good news, you can say that. And look, কত সুন্দর এনভায়রনমেন্ট। মেইন রোড দিয়ে তো আমরা যাইতে পারি না, আমাদের যাইতে হয় মনে করি এরকম ট্রেনের রাস্তা দিয়ে আর কি।
এদিকেও কিন্তু কবরস্থান কিন্তু শেষ হয়